ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি দৌড়ে নেই দিলীপ ঘোষ, পদ্ম নেতার মন্তব্যে তোলপাড়। বিধানসভার অভ্যন্তরে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের একান্ত বৈঠক উস্কে দিল দল ছাড়া জল্পনা। ভয় পেলেন শুভেন্দু, ভবানীপুরে মমতাকে হারানো নিয়ে অবস্থান বদল। তোলপাড় বাংলা। বাড়ি ঘর ভাঙবো, বোমাবাজি করব, জেলে বসে হুমকি, ফোন করছেন শাহজাহান। তোলপাড় বাংলা। ইন্টারভিউয়ের টোপ দিয়ে তরুণীকে ধর্ষণ, তৃণমূল নেতার নাম পরিচয় ফাঁস হতেই তোলপাড়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি, মেদিনীপুরের সাবেক সাংসদ, বর্তমানে বঙ্গ বিজেপির কোনো পদে না থাকলেও দাপুটে নেতাদের মধ্যে অন্যতম হলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি রাজ্য বিধানসভায় উপস্থিত হয়েছিলেন। দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেন। এরপর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয়ে কথা বলেন। বিগত বেশ কয়েক মাস ধরে বিজেপির রাজ্য সভাপতি পদে রদ বদলের জল্পনা শোনা যাচ্ছে। সুকান্ত মজুমদারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে দিলীপেরও নাম। মঙ্গলবার তিনি রাজ্য বিধানসভায় উপস্থিত হওয়ার পর তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেই আরো তীব্র হয় এই জল্পনা। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন বিজেপি সাংসদ নিজে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে দিলীপ বলেন, আমি কোনো পদে নেই, দলের সাধারণ কর্মী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমি কোনো দৌড়ে নেই, লড়াইয়ে আছি। এখানে পরিবর্তন করতে হবে, সেই লড়াইয়ে রয়েছি। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে কে একেবারে যোগ্য? সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের তরফ থেকে দিলীপকে এই প্রশ্ন করা হয়। জবাবে বলেন, দলের যে কোনো একজন কর্মীকে দাঁড় করিয়ে দিলেই তিনি ফিটেস্ট। সম্পূর্ণ দল লড়াই করে বলে জানান তিনি। তবে তার মানে ব্যক্তির গুরুত্ব নেই এমনটা কিন্তু নয়। গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ব্যক্তির গুরুত্ব থাকেই, নরেন্দ্র মোদীর গুরুত্ব রয়েছে, এটা বিরোধীরাও মানে। তবে বিজেপি কোনো ব্যক্তির উপর ভর করে আসেনি, এর আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আমরা নেতৃত্ব তৈরি করি, তারা দলকে জেতায়। সম্প্রতি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দিল্লি বাসভবনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির সকল সাংসদ। তবে সেখানে দেখা যায়নি দিলীপকে, যদিও তিনি এখন আর সাংসদ নেই। এই বিষয়ে দিলীপ স্পষ্ট বলেন, আমি কোনো পদাধিকারী নই, সাধারণ সদস্য। দল যেখানে ডাকে, যেখানে যেতে বলে আমি সেখানেই যাই, এর বাইরে আমি যাই না। মুখ দেখিয়ে বেড়াই না, কারোর বাড়ির সামনে ধর্নাও দেই না, হাত জোর করে দাঁড়াই না। আমি পেটের জন্য রাজনীতি করি না। আসছি পরবর্তী সংবাদে। কথায় প্রচলিত আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। মঙ্গলবার বিধানসভার অলিন্দে সেই প্রমাণ দিলেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার বিতর্কিত মন্তব্যের জন্য দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় ডেকে 15 মিনিট ধরে দলীয় শৃঙ্খলার পাঠ দেন হুমায়ুন কবিরকে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, দলের শৃঙ্খলা, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে মেনে চলবেন। সকল তৃণমূল বিধায়করা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবেন, গত কয়েক দিন ধরে যে বিতর্ক তৈরি হয়েছিল তার বুঝি এবার ইতি ঘটল। কিন্তু না, বিধানসভার অলিন্দে হুমায়ুনের সঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখোমুখি দেখা হতেই দুজনে বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক করে নিলেন। রাজনৈতিক মহল জানে বরাবরই আইএসএফ নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। সোমবার ফুরফুরা শরীফে তাকে ইফতারে নিমন্ত্রণ জানানো হলেও তিনি সেখানে উপস্থিত হননি। মঙ্গলবার বিধানসভায় একান্তে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের এই বৈঠক ভরতপুরের তৃণমূল বিধায়কের দল ছাড়া জল্পনাকে আরো উস্কে দিল। গত কয়েকদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে নাজেহাল করে তুলেছিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রাজ্যের শাসক দলকে। সে যে লিখিত কজের এর জবাব দিয়েছিল, সোমবার তা নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সশরীরে মঙ্গলবার বিধানসভায় উপস্থিত হওয়ার নির্দেশ দেয়। কারণ তার লিখিত জবাব পেয়ে সন্তুষ্ট ছিল না শৃঙ্খলা রক্ষা কমিটি। গত সপ্তাহে ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরতপুরের বিধায়কের বিতর্কিত মন্তব্য নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন। এর আগেও একাধিকবার ভরতপুরের তৃণমূল বিধায়ককে দল শোকজও করেছিল, কিন্তু কিছুতেই তিনি মুখে লাগাম দিচ্ছে না। এক পাতার শোকজ লেটারের জবাব 2 পাতায় দিলেও দল তার লিখিত জবাবে খুশি না হয়ে মঙ্গলবার তাকে ডেকে দীর্ঘক্ষণ ধরে শৃঙ্খলা বিষয়টি বোঝান দলের বর্ষিয়ান বিধায়ক এবং শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। প্রকাশ্যে ভরতপুরের বিধায়ক বলেছিলেন, তার কাছে
দল বড় নয়, জাত বড়। হুমায়ুন স্পষ্ট হুমকি দিয়েছিলেন শুভেন্দুকে মুর্শিদাবাদে ঢুকতে দেব না। জাতীয় সড়ক ধরে যাওয়ার চেষ্টা করে ভরপুর থেকে তাকে রানাঘাটের দিকে দড়ি বেঁধে পাঠিয়ে দেবেন। পাল্টা বিজেপি চ্যালেঞ্জ নিয়ে বলে আগামী 13ই এপ্রিল শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলায় তার কর্মসূচি করবে। সেই প্রসঙ্গে হুমায়ুন বলেন, এখন কিছু বলবো না, 13 তারিখ আসুক, তারপর দেখা যাবে। এদিকে বিধানসভা ভবনের অভ্যন্তরে হুমায়ুন এবং নওশাদের হাসি মুখে শুভেচ্ছা বিনিময় ও একান্তে বৈঠক ফের উস্কে দিল রাজনীতির জল্পনা। আসছি পরবর্তী সংবাদে। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে পরাজিত করার হুঙ্কার দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে বলেন, ভবানীপুরেও ওকে হারাবো, আরো 5 বছর হারে জ্বালা বয়ে বেড়াতে হবে। এসব শুনে অনেকেই ভেবেছিলেন নন্দীগ্রাম ছেড়ে 26-এর বিধানসভা ভোটে হয়তো ভবানীপুর প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি নেতা। তবে এবার নিজেই সেই জল্পনা ইতি টানলেন। তিনি যে ভবানীপুরে দাঁড়াচ্ছেন না তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু। 21-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা শুভেন্দু। দুই হেভি ওয়েটের এই লড়াইয়ে শেষ হাসি হাসেন বিজেপি নেতা। যদিও তার এই জয় নিয়ে কম প্রশ্ন তোলেনি তৃণমূল। লোডশেডিং তত্ত্ব নিয়ে সরব হয়েছিল শাসক দল। 26-এর ভোটের আগে শুভেন্দুর হুঙ্কার শুনে অনেকেই ভেবেছিলেন ফের হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামবেন তিনি। 21-এ নন্দীগ্রামের পুনরাবৃত্তি 26-এ ভবানীপুরে দেখা যাবে। তবে এবার সেই জল্পনায় জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা নিজে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, 1956 ভোটে আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন। ফের ভবানীপুরেও 2026 সালে বিজেপি প্রার্থীকে দাঁড় করিয়ে ওনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসেবে রয়েছেন। এরপর ডাবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এদিন তাৎপর্যপূর্ণভাবে বলেন, 26-এর ভোটে ভবানীপুরে বিজেপি প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূল নেত্রীকে পরাজিত করবেন। অর্থাৎ তিনি যে ভবানীপুরে দাঁড়াচ্ছেন না তা কার্যত পরিষ্কার করে দেন। রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যের পরে সুর চড়িয়েছে তৃণমূল। শুভেন্দু নিজের অবস্থান থেকে সরতে খোঁচা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, আমরা জানি 2026 সালে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত বিধায়ক করে বিধানসভায় পাঠাতে চলেছে। কেউ এবার ভবানীপুর নামটা দেখে যদি প্রচার পাওয়ার জন্য বলে ওখানে দাঁড়াবো, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, দিনের শেষে কুছ নেই করেঙ্গে। শেষে ওই হাল হয়েছে। আমরা শুরু থেকে বলেছি ভবানীপুর নিয়ে কথা বলবেন না, ওখানে চোখ ধাঁধিয়ে যাবে, ঝলসে যাবে, এসব করবেন না। শোনেননি, এখন তো শোনা যাচ্ছে ব্যাক আউট। আসছি পরবর্তী সংবাদে। সন্দেশখালীর বাঘ নামে পরিচিত তিনি। শেখ শাহজাহানের দাপটের কথা ইতিমধ্যে সামনে এসেছে। বর্তমানে অবশ্য জেলবন্দি এই বহিষ্কৃত তৃণমূল নেতা। এবার তার বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। সন্দেশখালীর সরবেরিয়া অঞ্চলের মন্ডল পরিবারের দাবি, জেলে বসেই তাদের হুমকি ফোন করেছেন শাহজাহান। ঘর বাড়ি ভাঙচুর, বোমাবাজির হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সন্দেশখালীর পুরাতন সরবেরিয়া অঞ্চল নিবাসী মন্ডল পরিবারের তরফ থেকে এই অভিযোগ আনা হয়েছে। সরবেরিয়া মোড়ে যে শেখ শাহজাহান মার্কেট রয়েছে সেটি এই পরিবারের জমির উপরেই বানানো হয়েছে বলে দাবি। ইতিমধ্যেই নিজেদের জমি ফেরতের দাবিতে সিবিআই ও ইডির কাছে অভিযোগ করেছে ওই পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত সূত্রে শাহজাহানের নামে নামাঙ্কিত ওই বাজারে জানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এবার সেই সূত্রেই শাহজাহান ফোন করে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। মন্ডল পরিবারের দাবি, দিন দুয়েক আগে শাহজাহান অনুগামী হিসেবে পরিচিত মফিজুল মোল্লা তাদের ফোন করেছিলেন। পরিবারের কর্তা রবিন মন্ডল সেই ফোন ধরেন। অভিযোগ, শাহজাহানকে নিয়ে কনফারেন্স কল করেছিলেন মফিজুল। ফোন ধরার পরে নিজের পরিচয় দিয়ে হুমকি দেন সন্দেশখালীর এই বহিষ্কৃত তৃণমূল নেতা। রবিন বলেন, মফিজুল মোল্লা শাহজাহানের অনুগামী ও শাহজাহানের মাছের আড়তে কাজ করত। মফিজুল আচমকাই বলে, ভাই ফোন করেছে, কথা বল। আমি তখন ফোন ধরে জিজ্ঞাসা করি, কে বলছেন? ফোনের উল্টো দিক থেকে উত্তর আসে, আমি শেখ শাহজাহান বলছি। এরপর বলে, খুব বার বেড়েছিস, মার্কেট নিয়ে তোরা অতি বাড়াবাড়ি করছিস, তোদের বাড়ি ঘর ভাঙচুর করব, বোমাবাজি করে দেব, বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেব। এই টেলিফোনে কথোপকথনের সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। তবে ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনা বিশদে ইডিকে জানিয়েছে মন্ডল পরিবার। সন্দেশখালীর সরবেরিয়া নিবাসী এই পরিবারের প্রবীণ সদস্য শিখা মন্ডল বলেন, ফোনে হুমকি দেওয়ার পর আমরা আতঙ্কে রয়েছি, বাড়ির গেট তালা বন্ধ করে বসে রয়েছি, প্রতিবেশীদের দিয়ে বাজার দোকান করাচ্ছি, আমরা এর সুরাহা চাই। অন্যদিকে শাহজাহানের যে অনুগামী রবিনকে ফোন করেছিলেন বলে অভিযোগ, সেই মফিজুল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, আমার সঙ্গে কারো কথা হয়নি, দাবি করেছেন মফিজুল। আসছি পরবর্তী সংবাদে। বাংলায় মেয়েরা কতটা সুরক্ষিত? সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনায় মাথা চালা দিয়েছে এই প্রশ্ন। আর
আরজিকর নিউটাউন কাণ্ডের রেশ এখনো টাটকা মানুষের মনে। এই আবহে খোদ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। ইন্টারভিউয়ের নামে ডেকে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা। কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তেঁতুলমুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। ইতিমধ্যে এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অব্দি। তার রেশ কাটতে না কাটতে ফের কাঠগড়ায় এক তৃণমূল নেতা। অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে খবর। ইন্টারভিউয়ের নামে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, বেশ কয়েক বছর আগে প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য দিনহাটা 2 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল মান্নানকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন তার বাবা। এরপর এত বছর কেটে গেল, চাকরি মেলেনি। এবার টাকা ফেরত চেয়ে চাপ দেওয়া হতেই ওই তৃণমূল নেতা জানান ইন্টারভিউয়ের বন্দোবস্ত রয়েছে। অভিযোগ, সোমবার ইন্টারভিউয়ের নাম করে ওই তরুণীকে নিজের গাড়িতে তুলেছিলেন আব্দুল। এরপর তাকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করার পাশাপাশি তরুণীর নগ্ন ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করা হয় বলে অভিযোগ। ওই তৃণমূল নেতা হুমকি দেন, এরপর টাকা চাইলে ওই ছবি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। ওখানেই শেষ নয়, এরপর অভিযুক্ত নেতা নির্যাতিতাকে বলপূর্বক মদ খাওয়ানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তরুণী তাতে রাজি হননি। এরপর তার মাথায় মদের বোতল ভাঙের অভিযুক্ত এমনই অভিযোগ আনা হয়েছে। এরপর যন্ত্রণায় ওই তরুণী চিৎকার করে উঠলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। ইতিমধ্যে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে দিনহাটা থানায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা। এরপর মঙ্গলবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন আব্দুল। তিনি অবশ্য দাবি করেছেন পারিবারিক বিবাদকে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।